তো বন্ধুরা, আজ হচ্ছে ডিসেম্বরের লাস্ট 31 ডিসেম্বর। তো আজকে ভাবলাম যে আমি বাড়িতেই মাংস রান্না করব। তো প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু শিলনোড়ায় বেটে নিয়েছি। তারপর আলুটাও কেটে নিয়েছি। এই কড়াটার মধ্যেই বানাবো। তার জন্য কড়াইটার মধ্যে মাংস দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সেগুলো বেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। তো আমি এইভাবেই রান্না করি। তোমরা কীরকম রান্না করো আমাকে বলো তো বন্ধুরা। আলু দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরা কিভাবে বানাও আমাকে বলো তো একটু। আমি এভাবেই মাংস রান্না করি। আজ তো সবাই পিকনিক খাবে। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো কে কে পিকনিক খাচ্ছ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা। তো এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, মেখে নেব হাত দিয়ে। তো বন্ধুরা, কাল হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। কে কে পিকনিক খেতে কোথায় কোথায় যাচ্ছ আমাকে বলো অবশ্যই। তো এই যে আমার মাংসটা ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার বসিয়ে দেব রান্না করার জন্য। কিছুক্ষণ ঢেকে তারপর রান্না করব। হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তো এখন 5 মিনিট পর গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এবার মাংসটা বসিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে হয়ে গেলে তারপর তোমরা বলো তো আমার রান্নাটা কেমন হচ্ছে। আমি এতটা রান্না করতে জানি না, মাংস রান্না। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে অর্ধেক মাংস রান্না হয়ে গিয়েছে। এবার ঢাকনা খুলে এবার ভালো করে দেখছি যে মাংসগুলো কীরকম হয়েছে না হয়েছে। আমি এইভাবে মাংস রান্না করলে না আমার কাছে অনেকটাই ভালো লাগে। তার জন্য আমি একসাথে সব কিছু মিশিয়ে মেখে তারপর বসিয়ে দিই, এরকমই ভালো লাগে আমার। তো এই যে এবার আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার এই যে জল দিয়ে দিলাম। যতটুক পরিমাণে জল লাগবে ততটুক দিয়ে দিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর এসেছে, তাই না বন্ধুরা? তো এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে ঢাকা খুলে দেখি মাংসটা হয়ে এসে গিয়েছে পুরোপুরি। কেমন হয়েছে রান্নাটা বলো তো বন্ধুরা। তো এবার মাংসটাকে নামিয়ে নেব, গরম মশলা দিয়ে দিচ্ছি। আর অল্প ঝোল রেখেছি, গ্রেভিটা অল্প অল্প করে রেখেছি, এতটা শুকিয়ে নিইনি, কারণ আমার গ্রেভিটা খেতে অনেক ভালো লাগে। তার জন্য ভাবলাম এরকমই থাক। তো এ তো শীতকালের না মাংসটা দারুণ লাগে, দারুণ খেতে। তো বন্ধুরা, মাংসটা কেমন হয়েছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।